নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। চলে এলাম আপনাদের কাছে আমার গল্পের ঝুলি নিয়ে। হ্যাঁ, গুরুদেব। আমরা সবাই খুঁজি একটা ভালো গুরুর খোঁজ করি এবং আমরা দীক্ষা নিই, ডিফারেন্ট রিলিজিয়াস অর্গানাইজেশনের সামনে গিয়ে আমরা গুরু খুঁজে পাই। এবং এটা এই প্রসঙ্গে আমার বাবার একটা কথা মনে পড়ে গেল। আমার বাবা মাঝে মধ্যেই বলতেন, যদিও আমার গুরু নিত্য সুরি বাড়ি যায়, তবুও আমার গুরু শ্রী নিত্যানন্দ রায়। যদিও আমার গুরু নিত্য সুরি বাড়ি যায়, তবুও আমার গুরু শ্রী নিত্যানন্দ রায়। হ্যাঁ, গুরু ভক্তিটা এইরকমই হওয়া উচিত। যাকে ভক্তি করব সে যদি সুরি বাড়িও যায়, সে আমারই গুরু হবে। তার ওই দিকটা আমরা দেখব না। গুরুর অনেক দিক হয়, সেইগুলো আমাদের মধ্যে দেখতে হবে, যে গুরুর ভালো জিনিসগুলো আমাকে নিতে হবে, খারাপ জিনিসগুলো গুরুর কাছেই থাকবে। এই নিয়ে আমি গল্পও বলেছি এর আগে, যদি পারেন তো শুনে নেবেন। তো আজকে এরকমই একটা সাধু বাবার কথা বলবো। সেই সাধু বাবা হিমালয়ে এক গুরুর কাছে অনেক দিন ধরে শিক্ষা নিলেন। শিক্ষা নিয়ে উনি ঠিক করলেন যে শিক্ষাটা উনি পেয়েছেন ওনার গুরুর কাছ থেকে, সেই শিক্ষাটা এবার উনি পৃথিবী জুড়ে বেলাবেন, শিষ্য তৈরি করবেন এবং তার গুরুর যে বক্তব্য, যে বাণী, সেই বাণীগুলো ওনার শিষ্যদের কাছে উনি বিলিয়ে দেবেন। তো উনি বেরিয়ে পড়লেন, হিমালয় ছেড়ে চলে এলেন, ধীরে ধীরে নিচের দিকে নামতে লাগলেন, গঙ্গা পেরোলেন, নিজের গ্রামের দিকে রওনা দিলেন। হাঁটছেন, দুবেলা নিজেই রান্না করেন। উনি অন্যর হাতে রান্না খান না, সেটাই নিয়ম ছিল ওনার গুরুধামে। তো উনি নিজেই রান্না করে খেতেন, যা পেতেন। কখনো দুটো আলু সেদ্ধ করে খেতেন, কখনো কাঁচা আম খেতেন। এইভাবেই দিন কাটতো এবং ওনারা অভ্যস্তও ছিলেন সেইভাবে। এবং উনি রোজ স্নান করতেন, যত ঠান্ডাই হোক, সেই পুষ্করিণীতে চান করতেন কিংবা ফ্লোয়িং ওয়াটারে চান করতেন। নিজেকে খুব সুন্দরভাবে তৈরি করেছিলেন এবং তিনি চাইতেন যে তার শিষ্যরাও এরকম হোক। একদিন এরকম গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে, দেখেন একটা নাপিত সে গুরুজিকে দেখে এসে প্রণাম করল। গুরুজি তাকে আশীর্বাদ করলো। নাপিত বলল, আপনি কোথা থেকে আসছেন? আপনাকে ক্লান্ত মনে হচ্ছে, চলুন আপনি আমার বাড়ি চলুন, একটু রেস্ট নেবেন। তখন গুরু বললেন, দেখো বাবা, আমি তো কারোর বাড়ি যাই না, আর কারোর হাতে রান্নাও খাই না। তুমি যে আমাকে বললে তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই, তোমাকে আশীর্বাদ করি, বলে উনি রওনা দিলেন আবার। তখন নাপিত পিছু পিছু গেল। নাপিত বলল, গুরুদেব, আমার একটা প্রশ্ন আছে। গুরুদেব বলল, কি প্রশ্ন বাবু, বলো। নাপিত বলল, আচ্ছা, ধনের গুরুকে? বলল, কেন, লক্ষ্মী? বলল, বিদ্যার গুরুকে? বলল, সরস্বতী। সবার তো গুরু আছে, তাহলে পাপের গুরুকে? তো চিন্তায় পড়ে গেল গুরুদেব। গুরুদেব তো কখনো ভাবেনি পাপের গুরু কি হবে, কে হবে। গুরুদেবের সে রাত্রে আর ঘুম হলো না, যে তাহলে এতদিন, এত বছর ধরে যে তপস্যা করলেন, গুরুদেবের সঙ্গ করলেন, তার হিমালয়ে গিয়ে সেটা লাভ কি হলো? একটা ছোট্ট প্রশ্ন একটা নাপিত করলো, পাপের গুরুকে, তার জবাব আমি দিতে পারলাম না। তিনি আবার ফেরত গেলেন হিমালয়, নিয়ে গুরুদেবকে বললেন, গুরুদেব, এই প্রশ্নটার উত্তর কি হবে? গুরুদেব বলল, কি? বলল, গুরুদেব, পাপের গুরুকে? ধনের গুরু লক্ষ্মী, বিদ্যার গুরু সরস্বতী, পাপের গুরুকে? আপনি তো এটা শেখাননি, এটা তো আমি জানি না, আমাকে তো প্রশ্ন করলো, আমি তো উত্তর দিতে পারলাম না। তখন গুরুদেব বলল, দেখো, কিছু জিনিস আছে যেগুলো শেখানো যায় না, শিখে নিতে হয়। এই উত্তরটা তুমি যাও, ফেরত যাও
গ্রামে গ্রামে ঘোরো, তুমি নিজেই উত্তর পাবে। ঠিক আছে। সে আবার ফেরত এলো, আবার গ্রামে গ্রামে ঘুরতে লাগলো, নিজে রান্না করে খায়, দুবেলা স্নান করে, হোম যজ্ঞ করে, সৎ কথা বলে। এবার একটা গ্রাম দিয়ে যাচ্ছিল, সেটা যে জায়গা দিয়ে যাচ্ছিল সেটা হচ্ছে একটা পতিতা পল্লী। ওখানে দেহ ব্যবসাটাই আসল। তো সাধু বাবার কাছে এসব তো কিছু যায় আসে না। তো সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ এক মহিলা এসে প্রণাম করলো, বলল, মহারাজ আপনাকে দেখে খুব দুশ্চিন্ত মনে হচ্ছে, কি ব্যাপার? বলে, না মা, ঠিক আছে, আমি সব ঠিক আছে, আমি ভালো আছি, কোনো অসুবিধা নেই। বললো, না মহারাজ, আমরাও তো লোকের সঙ্গে সঙ্গ করি, আমাদের কাছে বিভিন্ন ধরনের লোক আসে, আমাদের পেশাটাই এই, তাদেরকে সুখ দেওয়া আমাদের কাজ। তো তাদের দুঃখের কথা তখন আমাদেরকে বলে এবং আমরা বুঝতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, মহারাজ আপনি কিন্তু খুশি নন, আপনি খুব চিন্তায় আছেন। কি সেই চিন্তা? তো মহারাজ এবার দেখলো, বলেই দি, এ আর আমার কি করবে, কি বা উত্তর দেবে আমার? আমার গুরুদেব যখন দিতে পারলো না, তখন এই মহিলা আমার কি উত্তর দেবে? তো যাই হোক, তখন ওনাকে বললো, মহিলাকে বললো গুরুদেব যে আমি একটা প্রশ্নের উত্তর পাচ্ছি না। বলে, কি সে উত্তর? প্রশ্নটা কি? বলছে, পাপের গুরু কে? ধনের গুরু লক্ষ্মী, শিক্ষার গুরু সরস্বতী, পাপের গুরু কে? বললো, এই প্রশ্নের উত্তর পাচ্ছে না, তো খুব সহজ। বললো, সহজ? বললো, হ্যাঁ গুরুদেব, কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কয়েকদিন আমাদের এখানে কাটাতে হবে। আমি আপনার আলাদা ঘর করে দিচ্ছি, আপনি সে ঘরেই থাকবেন, নিজে যেমন রান্না করে খান তেমনই খাবেন, আমরা আসবো না, কিন্তু ওই ঘরটাতে আপনাকে থাকতে হবে। তো গুরুদেব বললো, ঠিক আছে, অসুবিধা নেই, আমি থাকবো, কিন্তু আমার প্রশ্নের উত্তরটা পাবো তো? বলে, হ্যাঁ আপনি নিশ্চয়ই পাবেন। 2-4 দিন যায়, 5 দিন, 7 দিন যায়। একদিন সেই মহিলা আবার গুরুদেবের কাছে এলো। মহিলা বললো, গুরুদেব আমাকে একটা উপকার করে দেবেন? তো গুরুদেব বললো, কি উপকার বলো মা? বললো, আমার খুব ইচ্ছে যে আমি আপনাকে রেঁধে খাওয়াই, কিন্তু আপনি তো আমার রান্না খাবেন না, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে যখন খাবার নিয়ে আসবো কেউ জানবে না। এটা আমার ইচ্ছে গুরুদেব, আপনি একটু আমার হাতের রান্না খান, তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। আর একটা কথা, এই খাবারের সঙ্গে আমি আপনাকে 5টা করে স্বর্ণ মুদ্রা দেব, সেটাও কিন্তু আপনাকে নিতে হবে। তো গুরুদেব প্রথমে ভাবলো যে খাওয়া দাওয়াটা তো ঠিক আছে, ও তো লুকিয়ে লুকিয়ে খাওয়াবে বলছে, কোনো অসুবিধা নেই, কিন্তু স্বর্ণ মুদ্রাটা নিয়ে কি করবো? আমি তো সন্ন্যাস, আমার তো মুদ্রার দরকার নেই, আমি তো নিজেই রেঁধে খাই, এখানে সুযোগ পাচ্ছি, খাবো এবার একটু ভালো মন্দ কয়েকদিন। গুরুদেব বলে, ঠিক আছে, তুমি মা কালকে এসো, আমি তোমার উত্তর দেবো, হ্যাঁ কি না। গুরুদেব সারা রাত্রি ভাবলেন, ভেবে তার পরের দিন বলে, ঠিক আছে, তুমি আমায় ভালো মন্দ খাওয়াবে আর স্বর্ণ মুদ্রা 5টা করে দেবে, আর যতদিন না উত্তর পাই আমি এখানে থাকবো, যেদিন তুমি আমায় উত্তরটা দিয়ে দেবে আমি চলে যাবো। ভদ্রমহিলা তো খুব খুশি, বাড়ি চলে গেল। দুপুরবেলা থালা সাজিয়ে খাবার নিয়ে এলো, মাছ, মাংস, ডিম, পোস্ত, এই ওই সমস্তগুলি সুন্দর করে রান্না করে, ভুরভুর করছে গন্ধ, ঢেকে নিয়ে এলো। মহারাজ হাত ধুয়ে বসলো খেতে, মহারাজের সামনে থালাটাকে এগিয়ে দিল। মহারাজ যেই খেতে যাবে থালাটাকে সরিয়ে নিল। মহারাজ গেল রেগে, গেল ক্ষেপে, তুমি এটা কি করছো? তুমি আমাকে খাবার দিচ্ছ, খাবারটা টেনে নিচ্ছ, এটা কোন ধরনের অসভ্যতা? এরকম তো কথা ছিল না। তখন মহিলা বলছে, আপনি রেগে যাচ্ছেন কেন? বলে, আমি রাখবো না, তুমি খাবারটা এইভাবে টেনে নিচ্ছ, এটা তো আমায় অপমান করছো। তুমি আমাকে বলেছিলে এই প্রশ্নটার উত্তর দেবে, তাই জন্য আমি এখানে তোমার কাছে আছি, তারপর তুমি এইটা আমাকে বললে, আমি তাতে রাজি হলাম। কেন? যে শুধু প্রশ্নের উত্তরটা দেবে, সেটা আমি জানবো। ভদ্রমহিলা বলছে, আপনি যখন এসেছিলেন
তখন আপনি এক চিন্তা নিয়ে এসেছিলেন, কিন্তু আজকের দিনে আপনার চিন্তাটা অন্যরকম। এখন আপনার লোভ ঢুকেছে, আপনার এখন ভালো খাবারের লোভ ঢুকেছে, আপনার এখন 5টা করে স্বর্ণ মুদ্রার লোভ ঢুকেছে, এবং আপনার প্রশ্নের উত্তর এখানেই। এই যে পাপ করছেন, এই পাপের গুরু হলো লোভ। আজকে এই লোভের জন্যই কিন্তু আপনি পাপটা করছেন। আশা করি গল্পটার মানে বুঝলেন আপনারা। যদি ভালো লাগে কাইন্ডলি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুই থাক। নমস্কার।